হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। সেটি হচ্ছে টমেটো ক্যাপসিকাম দিয়ে বাটা মাছের পোস্ত। এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি, 400 গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা। এবার আমি বাটা মাছগুলোকে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব নুন, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইবার চলুন আমি এবার রেসিপিটি শুরু করব। এখানে আমি কড়াটা গরম করতে দিয়েছিলাম। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। আর তেলেতে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় একটু নুন দিলে মাছগুলো খুব সুন্দরভাবে একটা একটা করে ভাজা ভালো হয় এবং জড়িয়ে যায় না, একটার সাথে একটা মাছ জড়িয়ে যায় না, খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়। সেজন্য একটু নুন দিয়ে দিয়েছি। এবার তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা গরম হতে দিয়েছিলাম, তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার বাটা মাছগুলো আস্তে আস্তে তেলেতে দিয়ে দেব। এইভাবে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে এক পিঠ হতে দিচ্ছি, তারপর আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। এক পিঠ ভালোভাবে হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছিলাম। দু পিঠই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নেব। বাকি মাছগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এবার রেসিপিটি শুরু করব। ভাজা মাছগুলো রেখে দিচ্ছি। এইবার পোস্তটা বেটে নেব। এখানে আমার পোস্ত বাটা কমপ্লিট। এবার আমি তেলেতে ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরা ফোড়ন। প্রথমে কালো জিরা দিয়ে দিচ্ছি, তারপরে দেব অল্প 5 ফোড়ন। শুধু কালো জিরে দিয়েও এটা করা যায়, কিন্তু কালো জিরের সাথে 5 ফোড়ন দিলে টেস্টি হয়। এইবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ফোড়ন আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। আর দেব কেটে রাখা টমেটো। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এটা হতে দেব। তারপর একটু তেলেতে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে একটু কালারটাও খুব সুন্দর আসে, তাই একটু সামান্য পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম। আমার ভালো করে ক্যাপসিকাম টমেটো ভাজা হয়ে গেছে। এবার খুব সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করছি, কারণ পোস্ত দিয়ে বাটা মাছ করলে বেশি হলুদ দিতে লাগে না, তাই খুব সামান্য হলুদ দিচ্ছি। তাই যেহেতু এটা পোস্ত দিয়ে বাটা মাছ, তাই অল্প পরিমাণ হলুদ দিলাম। এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। বাটা মাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পোস্ত বাটার বাটিটা ধুয়ে যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল এখানে অ্যাড করছি।
কিছুক্ষণ একটু হতে দিচ্ছি। এইবার আমি একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেব। এখানে সন্দক লবণ ব্যবহার করছি। সন্দক লবণ খুবই স্বাস্থ্যের জন্য উপকারী, তাই এখানে সন্দক লবণ দিলাম। আমি সমস্ত রান্নায় সন্দক লবণে করি। আপনারা পারলে আপনারাও সন্দক লবণ ব্যবহার করবেন। সন্দক লবণ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিপি যাদের আছে তাদের জন্য সন্দক লবণ খাওয়া খুবই উপকারী, তাই সন্দক লবণ ব্যবহার করলাম। পোস্তটা দিয়ে আমার বেশ কিছুক্ষণ হয়ে গেছে। পোস্ত ভালোভাবে এখানে মশলাটা আমার ভালোভাবে হয়ে গেছে রেডি। আমি এটা গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিচ্ছি। দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মাছগুলো ভালো করে পোস্তর সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু একটু করে হালকা হালকাভাবে একটু করে মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এইবার কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সুন্দরভাবে পোস্তর সাথে গায়ে গায়ে ভালোভাবে মিশে গেছে। এবার মাছগুলোকে আমি একটু পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ক্যাপসিকাম দিয়ে বাটা মাছের পোস্ত কমপ্লিট। আমি এবার কিছু ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে বাটা মাছের পোস্ত আমার এখানে কমপ্লিট বন্ধুরা। আমার এই ক্যাপসিকাম দিয়ে বাটা মাছের পোস্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার হোম কুক চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। টাটা বন্ধুরা।